স্টেশনের কোলাহলে ভিড় ঠেলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে মেডিকেল কলেজে পাড়ি দিয়েছিল নেহা। রুম নম্বর ১৩। নতুন শহর, নতুন ঘর, নতুন স্বপ্ন। সেই প্রথম রাতেই ওয়ার্ডেন বলে দিল, রাত ৯টা থেকে ৯:৩০টার মধ্যে মেসে গিয়ে খেতে হবে, নইলে খালি পেটে ঘুমাতে হবে। নেহা পড়াশোনায় মন দিল, নিয়ম করে সব করছিল। একদিন গভীর রাতে দরজায় টোকা, একটা নরম কণ্ঠস্বর। হ্যালো, আমি ছায়া। আমি রুম ১৭তে থাকি। শুনেছি তুমি মেডিকেল প্রস্তুতি নিচ্ছ। আমিও থার্ড ইয়ারে, চাইলে সাহায্য করতে পারি। সেই রাত থেকেই বন্ধুত্ব, প্রতিদিন পড়া, হাসাহাসি, গল্প। ছায়া যেন একটা বড় বোনের মতো হয়ে উঠেছিল নেহার কাছে। একদিন ছায়া জানালো বাড়ি যাচ্ছে ১ সপ্তাহের জন্য। যাবার আগে গুরুত্বপূর্ণ সব টপিক মার্ক করে দিয়ে গেল। এই টপিকগুলো খুব দরকারি, ভালো করে পড়িস, দেখবি কাজে লাগবে, ছায়া বলল। নেহার পরীক্ষাও শেষ হলো। মা ফোন করে বলল বাড়ি ফিরতে, কিন্তু নেহা বলল, ছায়া আজ বাড়ি ফিরবে মা, ওর সাথে দেখা করে তারপরই আসবো। সেই সন্ধ্যায় নেহা গেল ছায়ার রুমে, রুম নম্বর ১৭। কিন্তু ওয়ার্ডেন থমকে দাঁড়ালেন। তুমি বললে রুম নম্বর ১৭? হ্যাঁ, বলল নেহা। ও রুম তো ১ বছর ধরে লক করা। তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ? ছায়া, আমার সিনিয়র। নেহা থতমত খেয়ে বলল। ওয়ার্ডেন চুপ করে গেলেন। ওর নাম ছায়া না, ওর নাম ছিল স্মিতা। আমার ভালো বন্ধু ছিল, মেডিকেল স্টুডেন্ট ছিল, হঠাৎ করে বদলে গিয়েছিল। একদিন পরীক্ষা দিয়ে ফিরে এলো না, পরদিন দরজা খুলে ওকে মৃত পাওয়া যায়। নেহা কাঁপছিল। আমার পরামর্শ, তুমি এখান থেকে চলে যাও, যত তাড়াতাড়ি পারো। সে রাতেই নেহার ঘরের দরজায় টোকা, একটি পরিচিত কণ্ঠ। নেহা, দরজা খুলবে না? আজ তো আমাদের পড়া আছে। আমার নাম ছায়া, আমি রুম ১৭তে থাকি।